আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ধরুন আপনি 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে হজ করার উদ্দেশ্যে, হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, কিন্তু এয়ারপোর্টে গিয়ে আপনাকে শুধুমাত্র আপনার নামের কারণে আটকে দেওয়া হলো। আপনাকে বলা হচ্ছে যে আপনার নামে অনেক সমস্যা, এই নাম নিয়ে আপনি হজে যেতে পারবেন না। আপনার ফ্লাইটটি আপনাকে ছেড়ে চলে গেল, অর্থাৎ যে বিমানে আপনার যাওয়ার কথা সেই বিমানটা আপনাকে ফেলে রেখেই আপনার সামনে দিয়ে চলে গেল। তখন এই অবস্থায় আপনার কেমন অনুভূতি হবে? আপনি নিশ্চয়ই ভেঙে পড়বেন। সাম্প্রতিক সময়ে এমন একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের লিবিয়ার একজন ভাই, যার নাম আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি। তার নামে গাদ্দাফি এই পদবিটা থাকার কারণে তাকে এয়ারপোর্টে আটকে দেয় এবং তাকে বলা হয় যে এই গাদ্দাফি পদবি নিয়ে আমরা আপনাকে সন্দেহ করছি এবং আপনার প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি বিমানে চড়তে পারবেন না। এয়ারপোর্টের পুলিশরা তাকে নানাভাবে প্রশ্ন করতে থাকে এবং কিন্তু সেই সময় টেক অফের সময় হয়ে যাওয়ায় এই আমির ভাইকে ফেলে রেখেই তার সেই বিমান উড়ান করে সৌদি আরবের উদ্দেশ্যে। এই পরিস্থিতি দেখে যারা এয়ারপোর্টে ছিল তারা আমির ভাইকে বলতে থাকে, এই বছর মনে হয় হজ তোমার কপালে নেই, তুমি বাড়ি চলে যাও। তো আমির ভাই তাদেরকে উত্তর দিল, আমার উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে যাওয়া, হজ করা, আমি সৌদি আরবে হজ করতে যাবই। এই বাক্য নিয়ে সে দৃঢ় মনে সে সেখানেই বসে থাকে এবং তার কিছুক্ষণ পরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। কিছুক্ষণ পরে এয়ারপোর্টে খবর আসে যে যে বিমানটি একটু আগে উড্ডয়ন করেছে সৌদি আরবের উদ্দেশ্যে, সেই বিমানটিতে যান্ত্রিক একটি ত্রুটি দেখা দিয়েছে এবং ইমিডিয়েটলি তাকে আবার এয়ারপোর্টে ফেরত আসতে হবে। কিছুক্ষণের মধ্যে বিমানটি আবার ল্যান্ডিং করলো সেই এয়ারপোর্টে। তো বিমানের এই ত্রুটিগুলো মেরামত করার পর আবারও সময় হয়ে যায় বিমানটি উড্ডয়নের। ততক্ষণেও এই আমের গাদ্দাফি আমের কারণে জটিলতার মধ্যে যে পড়েছেন সেটা এখনো সমাধান হয়নি। এই মুহূর্তেও পাইলট বলল তাকে আমরা এই অবস্থায় বিমানে উঠাতে পারি না, যেহেতু তিনি একটি ফর্মালিটিজ এখনো মেনটেন করতে পারে নাই। দ্বিতীয়বারের মতো আমেরকে ফেলে রেখেই বিমানটি আবারও সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্টের পুলিশরা এবং কর্মচারীরা সবাই আমাকে বলতে থাকে, তোমার উচিত এখান থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দেওয়া, কারণ তোমার এই বছরে হজ কপালে নেই, তুমি বাড়ি চলে যাও। এবারেও আমের তাদেরকে উদ্দেশ্য করে একই কথা বলে, আমি বাসা থেকে বের হয়েছি হজ করার উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আমি হজ করবই, এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকে। কিছুক্ষণ পর আবারও ঘটে যায় সব থেকে বড় সেই অলৌকিক ঘটনা, যা হচ্ছে যে প্লেনটি দ্বিতীয়বারের মতো উড্ডয়ন করেছে সৌদি আরবের উদ্দেশ্যে, সেখান থেকে খবর এসেছে প্লেনে আবারও অন্য একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটাকে একইভাবে আবারও একই এয়ারপোর্টে ল্যান্ডিং করা দরকার। কিছুক্ষণের মধ্যে সেই বিমানটি আবারও ফিরে আসে। সেই বিমানের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে পাইলট বলে, আমেরকে না নিয়ে আমরা এবার বিমানে উড্ডয়ন করব না। সুবহানাল্লাহ। এই গাদ্দাফি নামের কারণে আমের যতই বড় সমস্যা হোক না কেন, সেই বিমানে সেই পাইলট আমেরকে না নিয়ে আর বিমান চালাননি। এই বিমানে আমের উঠার পরে আবার সেই বিমান সাকসেসফুলি টেক অফ করে এবং সেই সৌদি আরবে গিয়ে ল্যান্ডিং করে। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। দেখুন, আমের যদি সেখান থেকে প্রথমেই চলে যেত তাহলে এই ঘটনাটি নাও ঘটতে পারত। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে তিনার উপরে সবর করার, তাওয়াক্কুল করার তৌফিক দিক। সকলে পড়ে আমিন। এবং কি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।